বাজি করে ধানের শীষের পক্ষে জিতলে আমির হোসেন মুন্সি মহিষ দিব একটা, আর যদি দাঁড়িপাল্লা জিতে আব্দুল মান্নান মহিষ দিব 6টা। আমার প্রতি দয়া এবং অনুগ্রহ করে ওনার মনোবল বড় বিদায়ী উনি আমার মুষ্টা পুনরায় আবার ফিরিয়ে দিয়েছেন। নির্বাচন উদ্দেশ্য করে আমির হোসেন মুন্সি বালুঘাটা, আব্দুল মান্নান উত্তর নাকশি, এদের দুইজনের সম্পর্ক নানানাতিন। এরা এক পর্দা ধানের শীষ প্রতীকের পক্ষ আব্দুল মান্নান, দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষ হইল আমির হোসেন মুন্সি। এদের দুইজনের মধ্যে এক পর্দা বাজি হয়। বাজি হওয়ার পরে বাজি করে ধানের শীষের পক্ষে জিতলে আমির হোসেন মুন্সি মহিষ দিব একটা, আর যদি দাঁড়িপাল্লা জিতে আব্দুল মান্নান মহিষ দিব 6টা। এখন দেখা গেছে যে ধানের শীষের প্রতীক জেতার পরে আমির হোসেন মুন্সির বাড়িতে আব্দুল মান্নান যাওয়ার পরে বলতেছে যে আমির হোসেন বাড়ি, ওনারা সবাই মিলিয়ে যাওয়ার পরে আমির হোসেন মুন্সি বলতেছে ভাই এই যে তোমার মহিষ। আব্দুল মান্নান মহিষ নিয়ে বাজার দিয়া ধানের শীষের সমর্থকরা সকলেই মিলে ঢোলডগ্গর বাজায় বাড়িতে নিয়ে যায়। তারপর দেখা গেছে রাতে আবার আব্দুল মান্নানের ছেলে রাসেল ওনার মহিষ আবার উৎসব করে আমির হোসেনের বাড়িতে দিয়ে আসে। 103 মহিষ একটা বন্ধ বাজি ধরছি। বাজি ধরার পরে যেমন আমরা ধানের শীষে জিতছি, ওরা ফেল করছে। জামাত পাস হইলে আমি 6টা মহিষ দিতাম, ধানের শীষে পাস হয়েছে, ওর মহিষ কম, আমার একটা মহিষ দিছে। কিন্তু আমরা এক কানুই চাই, আবার মহিষটা আমি খুশি ইচ্ছায় ওকে ঘুরাই দিয়েছি। ধানের শীষ দল গঠন করার পরে দাদার একটা মহিষ ওরা দিয়া দিছে। আমরা সারাদিন আনন্দ ফুর্তি কইরা সন্ধ্যাবেলা আবার ওর মহিষটা ওরা দিয়া দিছি। আমার নাম হইল আমির হোসেন, আমার প্রতিপক্ষ আব্দুল মান্নান। উনি হইল ধানের শীষ প্রতীক, আমি হইলাম দাঁড়িপাল্লা প্রতীক। উভয়জন মানুষ মাঠে যখন মহিষ চড়াই, তখন উনি বলতেছে যে যদি আমার প্রতীক ধানের শীষ যদি পাশ করে বিজয়ী হয় তাহলে আমি তোমার 6টা মহিষ দিয়ে দিব। আর পরবর্তীতে আমি বললাম যদি আমার দাঁড়িপাল্লা প্রতীক যদি বিজয়ী হয় তাহলে আমি আমার পালের যে প্রধান যে বড় একটা মহিষ আছে এই বড় মহিষটা আমি দিয়ে দিব। পরবর্তীতে যখন আমার দল দাঁড়িপাল্লা পরাস্ত শিকার হইল আর ধানের শীষ মার্কা বিজয়ী লাভ করলো। তখন আব্দুল মান্নান আমার বাসায় গেল মহিষ আনার জন্য। তখন আমি আমার এই প্রতিশ্রুতি অনুপাতে আমার মহিষ আমি তার কাছে হস্তান্তর করি। পরবর্তীতে উনি পুনরায় আমার প্রতি দয়া এবং অনুগ্রহ করে ওনার মনোবল বড় বিদায়ী উনি আমার মহিষটা পুনরায় ফিরে দিয়েছেন।